লোহাগাড়া, সেনেরহাট, বড়হাতিয়া, সেনেহাট মাস্টারপাড়া আদর্শ ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা 2026 সালের 30শে জানুয়ারি পবিত্র জুমাবার আজকের এই আজিমুশ-শান বার্ষিক সালানা জলসার সম্মানিত জনাব সাহেবে সদর মুআজ্জাজ মুকাররম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সেনেরহাট স্টেশন বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব মৌলানা আলাউদ্দিন আল আজাদ সাহেব দামত বরকাতুমুল আলিয়া আতা আল্লাহ উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা পেশ করেছেন মাওলানা আইয়ুব আলী আনসারী, আজিজুল ইসলাম আজিজি, মাওলানা মোহাম্মদ হোসাইন আজাদ সহ অনেকেই কথা বলেছেন। আপনারা অনেক আলোচনা শুনেছেন এবং অনেক মাদ্রাসার জন্য ফুরকানিয়া মাদ্রাসার জন্য আপনারা মন খুলে দান করেছেন। দান করেন নাই, কাউকে দেন নাই, নিজের জন্য জমা রেখেছেন। আলহামদুলিল্লাহ বল। কার জন্য জমা রেখেছেন? পৃথিবীতে অনেক ব্যাংক আছে, সব ব্যাংকে টাকা রাখলে এটা দুনিয়াতে মানুষ তোলে, বা কিছু তুলতে না পারলে ওয়ারিশ তোলে। আমরা কাউকে টাকা দিয়ে ফেলি নাই, দানের সম্পদ আনে। বলেন, দানের সম্পদ আনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা সবাই কেমন আছেন? একটু হাত তুলে বলেন কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। দা পেতে চাস দিতে থাকিস, যেই সময় যাহা পারিস নাই বলবি না। নদীর মধ্যে আমরা ছোটকালে দেখতাম একটা টাই মাছ, একটা শৈল মাছ বরকির মাথায় দিয়ে তারপর ছেড়ে দিত। আমি মনে মনে চিন্তা করলাম, কিরে এই একটা টাই মাছ শৈল মাছের জন্য তো মানুষ অনেক কষ্ট করে, এই বরকির মধ্যে ছেড়ে দিচ্ছে কেন? ওই ডলু খালি দিত। ওই শৈল মাছ ছোট আদি ছড়াক, এই টাই মাছ ছোট আদি ছড়াক, এটাকে দিয়ে নদীর বিশাল বোয়াল মাছ ধরত তারা, ঠিক কিনা? আমরা দেখেছি ছোট্ট ছোট্ট টাকা, 1 থেকে 100, 500, 2000, 1000 আপনি দিয়ে বড় বড় বিশাল অঙ্কের টাকার দুনিয়াতে অথবা আখিরাতে মোটা অঙ্কের নিজের অ্যাকাউন্টে পাওয়ার জন্য জমা রেখেছি আমরা। বলেন আলহামদুলিল্লাহ। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু জমা রাখবে সবগুলো, কিছুদিন আগে ইউনিফেটু আসছিল, সেম আসছিল, কত মানুষ কি লোক দেখাইছিল, বলেছিল ডবল দেব 6 মাসে, 2 মাসে ডবল। মানুষ গাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, জায়গা জমিন বিক্রি করে ইউনিফেটুর ভিতর ঢুকাই দিয়েছিল ডবল হওয়ার জন্য, ঠিক কিনা? আর বিগত প্রেসিডেন্ট জালেম সরকারের সঙ্গে আতাত করে মানুষের রক্ত জোড়া কষ্ট করা টাকাগুলো সেভ ডিস্ট্রি ইউনিফেটো অনেক ডাকাতি করে মানুষকে লোভ দেখিয়ে একেবারে, আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের উপরে বিশাল একটা সিয়ন জাল ফেলেছিল। কি জাল? সিয়ন জাল। মানুষ পানিতে জাল ফেলে, পুকুরের সব মাছ জাল, সিয়ন জাল মারলে ছোট বড় সব উঠে। বাংলাদেশের উপরে ইউনিফেটু একটা মাথা আদম জাতির উপরে ইউনিফেটুর মতো একটা জাল ফেলেছিল। ধনী গরিব মধ্যম ফ্যামিলি সব টাকা ওখানে জমা দিয়েছিল, ফুরুত করে উড়ে গেছে। বড় বড় ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি, কত কিছু, ডলার দেবে, গোল্ড দেবে, লোভ দেখিয়ে মাত্র ডবল দেওয়ার কথা বলে সব জমা দিয়েছে। আর আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আমার কাছে জমা দিবা, 2 গুণ নয়, 5 গুণ নয়, 10 গুণ নয়, আমার কাছে জমা দিবে আল্লাহর রাস্তায় তোমার জন্য, তুমি 700 গুণ করে কিয়ামতের দিন আমার থেকে বুঝে নিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাংকের চাইতে কেউ বেশি লাভ দিতে পারবে না। এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, কেউ বাঁচতে পারবো? এই বার্ষিক সভা আপনারা দিয়েছেন, দানের সম্পদ আনে ইনশাআল্লাহ আনবেই, এটা আল্লাহর ওয়াদা। আর এই ছোট্ট ছোট্ট দান বড় বড় বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, রোগ ব্যাধি, as-sadaqatu taruddul bala তুযিদু ফিল আমরি, হায়াত বাড়বে,
অনেকে বলে হায়াত কি বাড়ে? এটা তো নির্ধারিত। হায়াত বাড়ার দুইটা অর্থ আছে। হায়াত ঠিকই থাকবে, কিন্তু বাজেটকৃত হায়াতে আপনি এত আমল করতে পারবেন যে 500 বছর বাঁচলো সেরকম আমল নিয়ে আপনি কবরে যেতে পারতেন না। দানের কারণে সময়ের বরকত আসবে, ইবাদতের সুযোগ হবে, আল্লাহ খুশির আল্লাহ রাজির ইবাদত করতে পারবেন। বাইতুশরফের হুজুর কেবলা বেঁচে ছিলেন অল্প সময়, কিন্তু বাংলাদেশে এত বেশি কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা করে গেছেন, তিনি যদি 2000 বছর হায়াত পেতেন ওগুলো সাধারণ মানুষ পারত না। আল্লাহ তাকে বরকত দিয়েছেন, অনেক কাজ করে গেছেন। আপনারা দান করলে অল্প সময়ে বেশি আমলের বস্তা নিয়ে কবরে যেতে পারা মানে হায়াত বেড়ে যাওয়া। হায়াত না বাড়ুক, কিন্তু বেশি হায়াতের আমল নিয়ে কবরে যেতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। দান করেছেন, এখন আর দানের কথা হবে না, দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সবার দান কবুল করে, বলেন আমিন। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মোবারক জলসায় বসার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে জবান ছেড়ে সবাই শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির একমাত্র দিশারি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অল্প সময় আমি কথা বলবো। আজকে আলোচনা হবে, আমরা এখন আছি মাঝামাঝি জগতে। মানুষের জগৎ আছে 5টা, এখন আমরা মধ্যম জগতে আছি। পার করে এসেছি 2 জগৎ, সামনে আছে আরো কয় জগৎ? 2 জগৎ আছে, মাঝামাঝি অবস্থান করি। সেই কবর, হাসর, আখিরাত, মৃত্যু, এটা নিয়ে বিষয় নিয়ে কথা হবে। কারণ আমাদের কিছু আপনজন আমাদের আশেপাশে কবরস্থানে আগে চলে গেছেন, আমাদেরকেও সেখানে যেতে হবে, কোনো সন্দেহ নাই। মুসাফির হে ইহা সব হাম কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা, হাথোं খালি आएगा और हाथों खाली जाएगा। বোঝা যায় কি যায়? বোঝা যায় উর্দু বাংলার মতো। हाथों खाली आएगा और हाथों खाली जाएगा, 2 गज कपन अपने साथ लेकर जाएगा। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাড়ি বাড়ি করো তুমি, ও ভাই এই বাড়ি তো তোমার না, ঠিক না? এত কিসের কথা বলো? এই বাড়িটা কার? বিশাল সুন্দর বাড়ি, চাষ দিয়ে ইয়াকুত পাথর দিয়ে লোহা গাড়ার সেরা মডেল ইঞ্জিনিয়ার ম্যাপ দিয়ে মমতাজ তাজমহল রাজমহলের মতো করে বানিয়েছেন। কোটিপতি আয়ুবের বাড়ির দিকে দেখলে মনে হয় কত টাকা ঢেলেছেন। রাজবাড়ির মতো বানিয়েছেন। এক আল্লাহওয়ালা দিনদার মানুষ বাড়ির সামনে লিখে দিয়েছেন অস্থায়ী নিবাস। কি লিখে দিয়েছে? আমি বললাম যেটা রাজবাড়ি লিখতেন বা রাজকীয় রাজপ্রাসাদ মমতাজের তাজমহল, সুন্দর একটা নাম দিতেন। এত সুন্দর নাম্বার দিয়ে সুন্দর বাড়ির সামনে লিখেছেন অস্থায়ী নিবাস। কারণ কি? আমার যেটা বলে হুজুর, আমি জানি
যত দামি যত সেরা হোক, দিলের ভিতর যেন এইটা কথা সবসময় মনে থাকে, এটা এমন বাড়ি যেই বাড়িতে আমি একটা রাত থাকার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি। দোকানে সেনার হাটে যখন বাতি কিনতে গেলাম, আমাকে বলে হুজুর বাতি আছে 2 আইটেমের। কয় আইটেমের? কিছু আছে গ্যারান্টিওয়ালা, ওয়ারেন্টি কার্ডওয়ালা, আপনাকে সিগনেচার দেব, আর কিছু বাতি আছে মাত্র 50 টাকা, এদের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও। হুজুর কোনটা নেবেন? আমি বললাম ভাইরা আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি সারা 50 টাকারটা দেন। আমাকে বলে হুজুর টাকা তো কম কামান না, এত ফোঁতাই করেন কেন? এত ফোঁতাই করেন? একটু 300 টাকা দিয়ে তো ওয়ারেন্টিওয়ালা নিতে পারেন, 50 টাকা দিয়ে রিক্সাওয়ালা ঠেলওয়ালা দিন মজুর নেবে, আপনি এত কিপটামি করেন কেন? আমি বললাম কিপটামি করি না, বাতির ভিতর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে কি হবে? বাতির মালিকের তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঠিক কিনা? বাতির গ্যারান্টি দিয়া কি হবে? বাতির মালিকের তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, 1 সেকেন্ডের নাই রে বর্ষা। চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ, চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাতিওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তো তোমার নাম, 3.5 হাত মাটির ঘর তোমার আসল ঠিকানা। কোন সন্দেহ আছে? পৃথিবীর সব কথা বুঝাই দেওয়া লাগে, কিন্তু একটা কথা কাউকে বুঝাই দেওয়া লাগে না। There is no serial আপডেট। দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মানুষের সামনে চোখের পানি ফেলে বলতেন, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে রফিক বিন সাঈদী বড় আদরের ছেলে, আমি ডাকনাম বুলবুল বলে ডাকতাম। ও আমার ছেলে আমার জানাজা পড়াবে, লক্ষ লক্ষ মানুষ হবে, আমার রক্ত আমার জানাজা পড়াবে। এজন্য আমি তিল তিল করে তৈরি করেছি, দেশের বাইরে বিদেশে লেখাপড়া করিয়েছি। আমার আর্য আকাঙ্ক্ষা আমার জানাজা আমার ছেলে পড়াবে। মানুষের কাছে দোয়া চাইতো, কিন্তু ভাগ্যের কি লিখন, সেই আল্লামা সাঈদী তিনি বেঁচে আছেন। বাবার উপরে কলঙ্ক লেপন, দর্শন, হত্যা, ব্যভিচার, এই ঘৃণিত মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনালে দেখে সন্তান সেই কষ্ট সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেলেন। দেলাওয়ার হোসেন সাঈদী নিজের সন্তানের জানাজার নামাজ পড়ে দুনিয়াকে কাঁদাইয়া বুঝাই দিলেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরতর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর শরবত সবাইকে পান করতে হবে। রাজা প্রজা ধনী গরিব, क्या पैगंबर क्या वली है, क्या
अहले दौलत क्या फकीर, क्या पैगंबर क्या वली है, क्या अहले दौलत क्या फकीर, सब कुछ है मिन्हा खलकना কোন কাসাদমায়ে কদিন। আর জন্মিলে মরিতে হইবে, মরতেই হবে, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। ওই মৃত্যুর কথা যার যত বেশি স্মরণে থাকে তার আমলটা তত বেশি সুন্দর হয়, তত বেশি কি হয়? সুন্দর হয়। সুদ খাস না কেন? মরতে হবে। ঘুষ খাস না কেন? মরতে হবে। ব্যবসার মধ্যে 2 নাম্বার করিস কেন? মরতে হবে। সামনে ভোট আসবে, যাকে তাকে দিতে পারিস না কেন? মরতে হবে। দাড়িওয়ালা, তারপরে নামাজওয়ালা, টুপিওয়ালা ভালো মানুষকে সামনের দেশের নেতৃত্বে নিয়ে আসিস কেন? বলে মরতে হবে। একটা ভালো মানুষকে যদি উপরে পৌঁছাইতে পারে, তার মাধ্যমে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী বন্ধ হবে। ফেসবুক করলে মেয়ের চেহারা আসবে না, মক্কা মদিনার চেহারা আসবে। টেলিভিশন চালু হলে নাচের দৃশ্য আসবে না। দেশের উপরে যদি ভালো মানুষ যাই, প্রতি ওয়াক্তে বেশিরভাগ মক্কা মদিনার লাইভ হবে। বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোচনা, আলেম ওলামার মুফাসসির কোরআনের সরাসরি লাইভ হবে। সকাল সন্ধ্যায় টেলিভিশনের রেকর্ডিং শোতে ভালো ভালো আলোচনা কোরআন সুন্নাহর মানুষ দেখবে। ইসলামিক ড্রামা, ইসলামিক নাটক, কোরআন সুন্নাহর আলোকে দেশ হবে। ভালো মানুষগুলো দাঁড়াইতে পারলে দেশের ভালো হবে। এজন্য ভালো মানুষকে পছন্দ করি, ওদের নেতৃত্বের আশা করি। মরতে হবে ভাই, কবরের কাছে চলে আসছি, এখন একটু মরণের কথা চিন্তা করতে হবে। এজন্য ভোটটা আমানত হিসাবে যাকে খুশি তাকে দেব, আল্লাহওয়ালা দিনদার বেছে নেব, এই চিন্তা করি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মৃত্যুর পরে সওয়াব গুনাহ দৃশ্যমান হবে। দুনিয়ার মধ্যে সব দেখেছি, সওয়াব গুনাহ দেখি নাই। রাসূল বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমলনামার নেকির পাল্লা যদি ভারী হয় রে, আল্লাহর সন্তুষ্টিতে জান্নাত পাওয়া যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া দুজকের আগুনে জ্বলতে হবে। যদি নেকের পাল্লা হালকা হয়, গুনাহ বেশি হয়, তাহলে সওয়াব গুনাহ দৃশ্যমান হবে হাসরের ময়দানে। ফামান যুহজিহা আনিল নার, নিজের আমলনামার পরিপূর্ণ বিনিময় আল্লাহ দেবেন। সেদিন সওয়াব গুনাহ মাপার পরে যদি আল্লাহর কাছ থেকে ঘোষণা আসে, চূড়ান্তভাবে রেজাল্ট চলে আসে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই সময় এতদিন পরে বলা যাবে ফাকাদ ফাজ, আজকেই তুমি সফল হয়েছো। বলেন সুবহানাল্লাহ। এর আগে যে সফলতা দেখে এগুলা 2 নম্বর ডুপ্লিকেট, এগুলার কোনো দাম নাই। আমি সফল, কেউ মনে করে মসজিদের সভাপতি হতে পেরেছি, আমি সফল হয়ে গেছি। কেউ বলে আমি সেনের হাট বাজার কমিটির সেক্রেটারি হয়েছে, আমি সফল। কেউ বলে আমি চেয়ারম্যান হয়েছি, আমি সফল। কেউ বলে আমি এমপি হয়েছি, আমি সফল। এই সফলতার কোনো দাম নাই যদি নামাজ নাই, আমল নাই, ঈমান নাই। কবরে যাওয়ার পরে এক লাঠিতে দুনিয়ার সব কিছুর নাম ভুলিয়ে দেবে। নামাজ ছাড়া, দিনদারি ছাড়া, আমল ছাড়া, পরকালের সঞ্চয় ছাড়া পৃথিবীর কোন সম্মানের পদবীর 2 পয়সার কোনো দাম নাই, ঠিক না? পৃথিবীতে
যারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ফেসবুক যারা আবিষ্কার করেছে পৃথিবীর সেরা ধনী তালিকায়, কিন্তু ঈমান নাই আখিরাতের কাঁঠাল, আখিরাতের লাকড়ি। পৃথিবীর সেরা সেরা ধনী, বাংলাদেশের ধনী, বিশ্বের সেরা ধনী, সফলতার তালিকায় তাদের নাম, কিন্তু ঈমান ছাড়া পৃথিবীর সফলতার কোনো দাম নাই। সফলতার দাম তার আছে যারা মৃত্যুর কথা স্মরণ রেখে সুন্দর করে আমল করতে পারে। মৃত্যু আমাদের পিছে দাওয়া করতেছেন। আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমার পিছনে ধাওয়া করছেন, তুমি যেখানেই পালিয়ে তোমাকে নাও না কেন মৃত্যু তোমাকে সৃষ্টি করে ধরে ফেলবে। মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করার পরে বলেছেন, তুমি আমার এক অভিনব অদ্ভুত সৃষ্টি, তামাম দুনিয়ার মানুষকে তুমি নিজে একটু পাবলিসিটি করো, ঘোষণা করে দাও। তখন মৃত্যু ঘোষণা করতেছে, ছন্দের ভাষায় মৃত্যুর কথা এভাবে এসেছে, আল্লাহর বিকল্প সৃষ্টি আমি, মৃত্যু আমার নাম, ভবের লীলা সঙ্গ করা সাঙ্গ করা হইল আমার কাম। ভাইকে নিয়া কাঁদাই বহির, বোনকে নিয়া ভাই, আমার ভীষণ সবল থেকে রক্ষা কারো নাই। স্বামী হরে কাঁদাই বিবি, বিবি হরে স্বামী, সময় হলে তোমার কাছে হাজির হব আমি। আমি কাউকে ছাড় দেই না, যথা সময়ে মৃত্যুর শরবত পান করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। বাড়িরও মেয়াদ আছে, গাড়িরও মেয়াদ আছে, দুনিয়ার সব জিনিসের একটা মেয়াদ আছে। আমার আপনার জীবনের একটা হায়াতেরও মেয়াদ আছে। আছে না নাই? একটা মেয়াদ আছে। মেয়াদ মানে সীমানা আছে। একটা কি আছে? সীমানা আছে, মেয়াদ আছে, সময় তো একটা আছে। কত বছর? 50 বছর, 60 বছর, 20 বছর, 30 বছর, একটা মেয়াদ আছে না নাই? আছে তো মেয়াদ, একটা মেয়াদ আছে। ইযা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। Every nation has appointed terms. When the time reached, neither can they delay nor can advance it. প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। সে মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মানুষের একটা মেয়াদ আছে, যখন শেষ হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি একটি তার গ্রন্থের মধ্যে, মুকাশশাফাতুল কুলুব গ্রন্থে, তামাম দুনিয়ার মানুষের জীবনের হাকিকত একটা ঘটনা লিখেছেন। এক আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল এক আল্লাহওয়ালা দিনদার মানুষ। সে ব্যক্তি গভীর রজনীতে একটা স্বপ্ন দেখেছে, ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নটা ছিল এভাবে, তাকে সেই লোকটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ভয়ঙ্কর একটা বাঘ তারে দৌড়াচ্ছিল, আর সে জান রক্ষার জন্য দৌড়াইয়ে দৌড়াইয়ে যাচ্ছিল সামনে। হঠাৎ করে দেখে একটা বৃক্ষ নিজের জান রক্ষার জন্য গাছের উপর উঠে গেল, গাছের ডালের উপর বসে থাকলো। বাঘ পিছনে সেই গাছের নিচে ব্রেক করলো, আর লোকটি গাছের একটি ঢালার মধ্যে দাঁড়িয়ে গায়ের সব লোম উঠে গেছে, থরথর করে কাঁপতেছে। ডালের ওপর আশ্রয় নিয়েছে বাঘের থাবা থেকে বাঁচার জন্য। নিচে তাকায়া দেখে সেই ডালের নিচে বিশাল একটা গর্ত, ওই গর্তের মধ্যে অজগর সাপ হা করে বসে আছে। কি সাপ? আগরি বসে থাকছে। এই সময় গভীর গভীর চিন্তা, লাফ দিলে অজগরের মুখে, গাছ দিয়ে নামলে বাঘের মুখে, উভয় সংকট। কি করবে? সেই গাছের ডালে বসে বসে দোয়াই নুজ পড়ে, আল্লাহকে সাহায্য চায়, আল্লাহ থেকে সাহায্য চায়, দোয়া নুজ পড়ে। খুব আতঙ্কের মধ্যে আছে। হঠাৎ করে দেখা যায়
ভয় করলে মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমাকে বাঁচাও, এই কেমন বিপদ। স্বপ্ন যখন দেখে এটাকে স্বপ্ন মনে হয় না, এটাকে মনে হয় বাস্তব। কি মনে হয়? একেবারে বাস্তব মনে হয়। যাই হোক, তোমার ছেলে দোকানে দেখে এসেছিলাম, তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করছিল, আমলটা জারি করতে বলেছিলাম। আজকে তুমি কি ইসালের সওয়াব পাও না? তুমি সওয়াব নেওয়ার জন্য সামনের কাতারে কেন? বুড়া লোকটা কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার কপাল ভেঙে গেছে রে, আমার ভাগ্য শেষ হয়ে গেছে। হুজুর রে, আমার ওই কলিজার টুকরো সন্তানটা গতকাল মারা গিয়েছে, কবরে চলে আসছে। আজ আমার জন্য আগের মতো কেউ এই সালে সওয়াব করে না। এজন্য আপনার হঠাৎ করে জিয়ারতের সওয়াব পেয়ে আমি লাইনে দাঁড়িয়ে গেছি। হুজুর আজ আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই আমার জন্য সূরা ফাতিহা পড়বে, দরুদ শরীফ পাঠ করবে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বুজুর্গটি কেঁদে ফেললেন। কিন্তু কথা বলার ফাঁকে আরেকটি বুড়া লোককে দেখতে পেল, থরথর করে আযাবের ভিতর অন্ধকার কবরে ভয়ে আতঙ্কের মধ্যে কাঁপতেছে। বুজুর্গের ইচ্ছে হলো ওই লোকটার সঙ্গে কথা বলবে, যারা তোমার ভয়ের মধ্যে আছো, তুমি থরথর করে কাঁপতেছো, তুমি ঠিক না? শাহানে জাহান ফখর সে দাম ते जीने बाज वो कब्र में जाके सो रहे अल्हम्दु की मोहताज वो कब्र में जाके सो रहे इखलाज की मोहताज। কবরে যাওয়ার পরে চিকেন প্রায় আপেল কমলা আঙ্গুর বেদানা কোনো কিছু মা বাবা চায় না, চায় বাবার একটু নামাজ পড়, আমার কবরের সামনে দাঁড়া, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে, একটু সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে বল, আমার কবরে যেন পৌঁছায় দেয়। ওটা আমার জন্য বিরিয়ানি চিকেন ফ্রাইয়ের চাইতেও বেশি মজাদার হয়ে যাবে। ঠিক কি না? আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, আমার হায়াতের নাই, কিন্তু আমলের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যদি মারা যায়, তুই মারা যা, তোর কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, কিন্তু তিনটা আমলের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। ওগুলা কিয়ামত পর্যন্ত তোর কবরে সওয়াব যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কিন্তু তিনটা আমলের কি আছে? গ্যারান্টি ওয়ারেন্টি। ইল্লা মিন সালাস, মানুষ তুমি কালকেও মরতে পারো, আজকেও কেল্লা ফতে হতে পারে, আগামীকাল লাশ হতে পারো, কিন্তু এমন কিছু কাজ যদি চালাকি করে করে যেতে পারি, আমি নাই কিন্তু অটো চলতেছে গাড়ি। ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই ফুরকানিয়া মাদ্রাসা ইট কংকর বালি সিমেন্ট এই হুজুরের জন্য, মাদ্রাসার জন্য দান, এই যে কোরআনের বাগান চালু থাকার জন্য, সোনামণিরা আল্লাহর কোরআন শেখার জন্য, ইসলামের যে বাগান, কোরআনের যে কারখানা, এখানে যার একটি ইটের টাকা, বালির টাকা, কংকরের টাকা, হুজুরের বেতনের টাকা, বিল্ডিং এর টাকা, এক একটা টাকা যাদের লাগবে, তুমি মরে যাও ভাই, ঈমান নিয়ে মরে যাও, আল্লাহ তোমারে মৃত্যু নসিব করুক ঈমানের সাথে, তোমার আমল বন্ধ। তবে এই খেনের হাট মাস্টার পাড়া আদর্শ ফুরকানিয়া মাদ্রাসা যদি থাকে, তোমার কবরের ভিতরে আমল নামা পৌঁছতে থাকবে, কেউ ঠেকাইতে পারবে না। ঠিক কি না? সাদকায়ে জারিয়া করে যান, এক একটা টাকা আপনার কবরে চলে যাবে।
সন্তানের জন্য 1000 টাকা রেখেছেন, এই সন্তান আপনার কাজে আসবে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আমার ইবাদতের মজা লাগে না, আমার ছেলে আমার সম্পদ পেয়ে আমার জন্য সদকা করবে, মসজিদ মাদ্রাসা বানাবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে পড়ে তুফান সৃষ্টি করবে, এই আশা করা যায় না রে। ও আমার সম্পদ নিয়ে মজা করতে পারে, নেতৃত্ব দিতে পারে, ইলেকশন করতে পারে, টেলিভিশন, হুন্ডা, ফাজারু, কার নিয়ে, বিল্ডিং নিয়ে, কয়েকটা লাইন নিয়ে আনন্দ ফুর্তি করবে আমার টাকা নিয়ে। ওর কাছ থেকে আমি পেতেও পারি, না পেতেও পারি। যদি বস সন্তান হয় তবে ফুরকানিয়া মাদ্রাসার ইট কঙ্কর বালি, এই বিল্ডিং মাদ্রাসার বেতন হুজুরের, এটা বেঈমানি করবে না, এটা যথা নিয়মে আপনার আমার কবরে যাবে, ঠিক কিনা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকায়ে জারিয়ার 7-8 প্রকার আছে। তবে একটা হলো মসজিদ মাদ্রাসা করে দেওয়া, পানির চলাচলের রাস্তায় সরাইখানা বানিয়ে দেওয়া, আর পানির ব্যবস্থা করে দেওয়া, এবং মানুষকে এমন কাজে সহযোগিতা করা যে কাজের পরে কোন একটা গাছ লাগাইয়া দেওয়া। বড়ই গাছ লাগাইলো, বড়ই সুন্দর করে পাকলো, মানুষ মন ভরে মজা বড়ই খেলো, যেই রোপণ করেছে তার কবরে যাবে। আম গাছ লাগাইছে, আনারস গাছ লাগাইছে, মানুষ গাছ লাগিয়ে পাবলিকের জন্য মুক্ত করে দিয়েছে। মারে বোনের গালে করার দরকার নাই, আল্লাহর বান্দা খেলে রোপণকারীর কবরে সওয়াব যায়, ঠিক না? সাদকায়ে জারিয়া করে যান। বাতির 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এনার্জি লাইটের, কিন্তু আপনার দানের গ্যারান্টি ওয়ারেন্টি 6 মাস 1 বছর নয়, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলে নিজের অ্যাকাউন্টে জমা রাখলেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বেঈমানি করবে না। এরপরে আওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যদি রেখে যায়, এই নেককার সন্তানও এই ফুরকানিয়া মাদ্রাসা বানাই, সন্তানকে নামাজ শেখায়, মাসালা মাসাইল শেখায়, কোরআন তেলাওয়াত শেখায়। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, আখেরে তার জীবন ফাঁকা, কেউ না দিবে তোমার দেখা, ও বন্ধুরে কেউ না দিবে তোমার দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, আখেরে তার সবই ফাঁকা, কেউ না দিবে তোমার দেখা। শোনো ভাই মোবাল্লিন, কোরআনের দাও তালিম, কোরআনের লাগলে ছোঁয়া পালিয়ে যাবে জালিম, ঠিক কিনা? কোরআনের ছোঁয়া আল্লামা সাঈদীর গণজাগরণ তাফসীর, হুঙ্কার, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, 40 বছরের ওয়াজের কোরআনের ছোঁয়ায় বাংলার ময়দান থেকে জালিম ভারতে বিদায় নিয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদীর ওয়াজ বৃথা যায় নাই, যেখানে যাবে বলছে মামাবাড়ি সেখানে দিল্লি গিয়া পড়েছে, ঠিক কিনা? শোনো ভাই মোবাল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের লাগলে ছোঁয়া পালিয়ে যাবে জালিম। তুমি কোরআনের দাও তালিম, আরে পালিয়ে যাবে জালিম, সবই আখেরি তোমার ফাঁকা, আরে কবরে দিবে না তোমার কেউ দেখা। কোরআন হচ্ছে বন্ধু, সে কোরআন তেলাওয়াত হবে, কবরে সওয়াব যাবে, ঠিক কিনা? আপনার সন্তান পড়বে। আমি একটু করে আমার আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। আমার বাস্তব যে কণ্ঠ, আপনারা সেটা ডেলিভারি পাচ্ছেন না, কণ্ঠ ডাউন হয়ে গেছে। আমি কষ্ট করে কথা বলছি। আমার প্রাণ প্রিয় লোহাগাড়া সেনের হাটবাসী, আপনারা কষ্ট করে বসেছেন, সেজন্য আমি কষ্ট করে কথা বলছি। আল্লাহ আমাদের বসা তুমি কবুল করে, বলেন আমিন। একটু মন ভরে গভীর রাতে আল্লাহকে খুশি করার জন্য জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বলেন, আল্লাহর পয়গম্বরের সাথে আবু বকর বলেন, ইজা দাখালাল কবরা বেলা জাদিন ফাকান্নামা রাকিবাল বাহরা বেলা সাফিনা মান দাখালাল কবরা বেলা জাদিন। আমল নামা ছাড়া, নেক আমল ছাড়া যে কবরে যাওয়ার সাহস করে সে যেন নৌকাবিহীন সাগরে ঝাঁপ দেয়, কিস্তিবিহীন, জাহাজবিহীন, লাকড়িবিহীন শূন্যের উপর সাগরের মাঝখান থেকে ঝাঁপ দেয়। ও বাঁচবে না, ও বাঁচবে না। সাগরের মাঝখানে নৌকা ছাড়া সাগরও পার হতে পারবে না। কবরের জগৎ যদি শান্তিতে পার করতে চায়, হযরত আবু বকর বলেন, তার নামাজ লাগবে, তার আমল লাগবে, তার জিকির আজকার লাগবে, তার সদকায়ে জারিয়া লাগবে, তার ওয়ালাদুন সালিহুন সৎ ছেলে লাগবে, আও ইলমুন ইনতাফাউ বিহি, অথবা এমন কিছু জ্ঞান চর্চা করেছেন, কিতাব লিখেছেন, ওয়াজও করেছেন। যদি ইখলাস থাকে, ও ভাই আমি আজ আছি কাল নাই, কিন্তু আমার এই কথাগুলো ইউটিউবে থেকে যাবে, ফেসবুকে উঠতে থাকবে। হয়তো অনেকেই বলবে, হায়রে জিয়াউল হক আনসারী আজ দুনিয়াতে নাই, মৃত্যুর ওয়াজ করেছিল, কবরের সামানের কথা বলেছিল, লোকটা কেমন ছিল জানার দরকার নাই। আয় আল্লাহ, হাজার হাজার মানুষ যদি একটা বয়ান শুনে দিল থেকে আমার জন্য সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে দোয়া করে, যতবার আমার ওয়াজ সামনে পড়ে, মনে করে যদি আমার জন্য সদকায়ে জারিয়া পড়ে, ফাতিহা পড়ে, ওটা আমার জন্য কবরের বিরানির চাইতেও বেশি মজাদার হবে। ঠিক কিনা? শাহানে জাহাঁ ফখর সেদা तेते जीने बाज वो कब्र में जाके सो रहे अल्हम्दु की मोहताज वो कब्र में जाके सो रहे इखलाज की मोहताज। कब्रे যাওয়ার পরে চিকেন প্রায় আপেল কমলা আঙ্গুর বেদানা কোনো কিছু মা বাবা চায় না, চায় বাবার একটু নামাজ পড়, আমার কবরের সামনে দাঁড়া, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে, একটু সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে বল, আমার কবরে যেন পৌঁছায় দেয়, ওটা আমার জন্য বিরিয়ানি চিকেন ফ্রাইয়ের চাইতেও বেশি মজাদার হয়ে যাবে। ঠিক কি না? কবরের সামান জোগাড় করেন, নিজে মরণশীল আমলকে অমর করে যান। আমল করার তিনটা শক্তিশালী মাধ্যম হলো মসজিদ মাদ্রাসার সাথে নিজের ভূমিকা রাখা, সভাপতি সেক্রেটারি হয়ে দান করা, ক্যাশিয়ার হয়ে, সওদাগর হয়ে দোকানের প্রতিদিনের লাভের 10, 20, 30 টাকা এই মসজিদ মাদ্রাসার জন্য দেওয়া, এটা সদকায়ে জারিয়া। নদীর পানি যেমন চলমান থাকে, সাগরের স্রোত যেমন চলমান থাকে, এই সদকায়ে জারির আমল চলমান থাকবে। আমরা যারা বোকা, শুধু নিজের চিন্তা করি, পরকালের চিন্তা করি না। আমি ছোট্ট একটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যাচ্ছিল, দয়া হলো তার, একটু কবরের পাশে একটা সরাইখানা ছিল, মসজিদ একটা ইবাদতখানা ছিল, সেখানে একটু বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার সময় চিন্তা করলো, পাশে তো কবরস্থান, 2 রাকাত নামাজ পড়ে একটু ইনশাআল্লাহ সওয়াব করি, তারপর একটু রেস্ট নেব। 2 রাকাত নামাজ পড়লেন, আর সূরা ফাতিহা পড়ে হাত তুলে বলেন, আল্লাহ, আমি যে কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ রে, কবরে গেলে মানুষ তো তোমার হাবিব বলেছেন সূরা ফাতিহার কাঙ্গাল হয়, সূরা ইখলাসের কাঙ্গাল হয়, দরুদ শরীফের কাঙ্গাল হয়। আমি এগুলো পড়লাম, এখানে যত কবরবাসী আছে, আমার এই সালটা
সওয়াবগুলো তাদের কবরে ইসাল করে দিও, পৌঁছায় দিও। আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দিও, পাঠায় দিয়া বিরহমাতিকা আর রহমান রহিম বলে তারপর একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়ার আগে মনে মনে একটা কথা বলেছে, আল্লাহ আমল তো পৌঁছাই দিলাম, সাদকাই তো জারিয়ে করে দিলাম, সূরা ফাতিহা ইখলাস তো পাঠাই দিলাম, আল্লাহ এগুলো জায়গা মতো পৌঁছছে কিনা আমি একটু কবরের ভিতরের হালটা তুমি একটু যদি আমাকে দয়া করে দেখাও, একটু দয়া করে যদি আমাকে কবরের ভিতরের চিত্রটা আমাকে দেখাও, আমি বড় খুশি হব। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ নয় তিনি, তিনি ছিলেন ওয়ালায়াতের কামালিয়াত পর্যায়ের মানুষ, আল্লাহর ওলিদের সান্নিধ্যের মানুষ। কষ্পকুলাপ চক্ষু বন্ধ করলে আর আল্লাহর আরশ দেখে খোদার খোদাইয়ের কষ্প ওপেন হয়ে যায়, এমন মানুষ যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে যেমন আল্লাহর সম্পর্ক ভালো ছিল, আমাদের হযরত কেবলা হুজুর কেবলা বাইতুশ শরীফের হাদিয়ে জামান শেখ আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যেমন আল্লাহর হটলাইন ছিল, এই আল্লাহর ওলিটা তেমন ছিল। ওই কথা বললে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ ফেলেন না, চোখের পাতা বন্ধ হতে দেরি আছে, পুরা কবরস্থানের চিত্র আল্লাহর ওলির চোখের সামনে ভেসে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু বলবো, ভিতরের চিত্রটা প্রকাশ হয়ে গেল। কত মানুষ তো ইসাল সওয়াব করে, খবর জিয়ারত করে, মন বুঝ পায় না আমার ফাতিহায় আমার বাবার কোনো ফায়দা হলো কিনা। আমি তো কষ্ট করে জিয়ারত করলাম, আমার বাবার এতটুকু শখ হলো কিনা যদি দেখতাম। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমাদের কলব তো নষ্ট, আমাদের যোগাযোগ নাই আল্লাহর সাথে, আমাদের যোগাযোগ হলো টুনির সাথে, ঠিক কিনা? এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা বারিকা গিয়ে আমল নামা এবাদত বন্দেগি আদব কায়দা হোমিকা গিয়ে ওদের এই মোবাইল আর জীবন শেষ করে দিয়ে, ঠিক না? আমাদের সম্পর্ক তো আল্লাহর সঙ্গে নাই। আল্লাহর ওলি সম্পর্ক আল্লাহর সাথে ভালো, ভিতরের চিত্রটা ফুটে উঠেছে। দেখে কবরের সব মানুষ একেবারে দাঁড়িয়ে গেছে, তারা কাড়াকাড়ি শুরু করেছে, দস্তাদস্তি শুরু করেছে, লাইন ধরেছে, কি যেন তারা নিয়ে কাড়াকাড়ি করতেছে। কবরের চিত্র যখন বেশি উঠেছে, ডাইরেক্ট কবরবাসীর সঙ্গে কথা বলছে, ও কবরের অধিবাসী রে, কবরের ভিতরে শুয়ে থাকার কথা, সবাই উঠে গেছো, আর কি নিয়ে তাড়াহুড়া করো? কবরবাসী বলে, ভাই রে আল্লাহর ওলি, জিয়ারত করে নামাজ পড়ে সূরা ফাতিহার ইসাল করেছো, ইখলাস পড়েছো, আর আমাদের মাঝে পৌঁছাই দিয়েছো। আল্লাহ এত বেশি সওয়াব দিয়েছেন, আল্লাহ সওয়াবের বস্তা দিয়েছেন, আমরা সবাই উঠে গেছি। কার আগে কে সওয়াব নিয়ে আমরা নিজের ভাগ্য পরিবর্তন করব, এটা নিয়ে প্রতিযোগিতা করতেছি। তোমার পাঠানো সওয়াব নিয়ে চলছে প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন, মৃত্যুর পরে সওয়াব দেখা যাবে। এখন সওয়াব দেখা যায়? ধরো বা 500 সওয়াব সামান্য পদ্মনে, তার চাইতে কেন 200 টিকা নোট বহুত ভালো হইব। এখানে 5 টিকা দিল গো ফান খাইতে রিহম, তোমার 5000 সওয়াবই নাই ন দেখি, ইন বাদ্য খেস দ কি দ, কিন্তু আসলে মৃত্যুর পরে সওয়াব দেখা যাবে। সওয়াব কি যাবে? হযরত আলী বলেছেন, সওয়াব গুনাহ দৃশ্যমান হবে কবরে গেলেই। কবরে গেলেই বিশাল এক সওয়াব গুনার বস্তা দেখবে, সেদিন বুঝতে পারবে আমি কি জাহান্নামী নাকি কি জান্নাতি। সওয়াব নিয়ে কাড়াকাড়ি চলতেছে। দেখে একটা লোক লাইন ধরে নাই, তার কবরে বসে আছে, লাইনের মধ্যে নাই। আল্লাহর ওলি বলছে, ওজারা আমার পাঠানো সওয়াব নিয়ে সবাই প্রতিযোগিতা করে, তুমি প্রতিযোগিতা করো না কেন, তুমি আসো না কেন? ওই জেরা লোকটা বলতেছে, মুরব্বী হুজুর,
আমি এজন্য যাই না যারা গেছে দুনিয়ার মধ্যে তাদের সদকায়ে জারিয়ার কোনো সিস্টেম রুল ওটু তারা রেখে যায় নাই। হঠাৎ করে তারা ওদের নামে সওয়াব পেয়ে এত বেশি খুশি হয়েছে, কষ্টে আছে, সওয়াবের জন্য প্রতিযোগিতা করে। ওদের দরব্বন কেউ নাই, কিন্তু আমার এক দরব্বন আছে, আমার এক ছেলে আছে। মৃত্যুর সময় বলে আসছিলাম, বাবারে তোরে আলেম বানালাম, হাফেজ বানালাম, তোরে নামাজি বানালাম, দিন শিক্ষা দিলাম, ব্যবসা কর, চাকরি কর রে বাজান, আমি যদি মারা যাই রে আমার কথা বলবি না, হাত দে, কথা দে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ে 5 ওয়াক্ত নামাজের যায় নামাজে গিয়ে আমার বাবার কথা বলবি না, কথা দে। আমি আমার ছেলের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমার ছেলেকে আমি দিন শিক্ষা দিয়েছিলাম, আমার জাদু আমার কথা রেখেছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ে, আর নামাজের দোকানের কাছে বসে কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করে আমার কাছে ইসাল করে। আল্লাহ সরাসরি আমার ছেলের সওয়াবের কারণে আমার কবরে আযাব নাই, আমি শান্তিতে আছি। আমার জাদু আমার জন্য সদকায়ে জারিয়া করে। এদের কোনো সন্তান থাকলেও নাই, বেনামাজি আছে, মদকুর আছে, গাজাটি আছে, নারী আছে, ওদের কাছে এমন কোন সন্তান নাই বাপের মায়ের দরদবন ও সুশিক্ত ননে কবরস্থান সামনে যায় না, মাঝে মসজিদে দাঁড়িয়ে বসে আল্লাহর কাছে মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, এমন সন্তান নাই। এজন্য তারা আজ মহা খুশি, আমি তো পাচ্ছি, এজন্য আমি যাই নাই, আমার সন্তান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন আমাকে দেখেছেন, আমার ছেলেকে বলবেন আমি সুখে আছি, এই আমলটা কন্টিনিউ করে, কোনোদিন বন্ধ না করে, আমার সন্তানের ইসালে সওয়াবের কারণে আমি শান্তিতে আছি। আমার জাদুকে সেইটা যদি আপনি দেখা পান বলবেন আল্লাহর ওলি বলে আপনার সন্তান কোথায় ব্যবসা করে? বলে সেনার হাটে একটা বাজামালের দোকান বা কাপড়ের দোকানের সওদাগর। এটা দোকানের নাম বললো আল্লাহর ওলি, ওই ব্যবসার দোকানের সওদাগর আমার ছেলে। ওই কোণের মধ্যে আছে এরকম লম্বা টলফিকার নাম, এই সেই। তুমি যদি যাও ভাই আমার ছেলেকে আমার সালাম দিও, আর আমি সুখে আছি সেটা বলে দিও। এই কথা বলার পরে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেল, কাশপা বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলিটার মনে বড় আশা হলো এই সন্তানটা একবার দেখবার, সংবাদটা জানাবে। দোকানে চলে গেল খবর নিয়ে, বাবার কথা মতো দেখে নামাজ যখন আজান দিয়েছে ওইখানে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। শুধু নামাজে দাঁড়ায় না, নামাজে দাঁড়ানোর পরে তাসবিহ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, আর অশ্রু সিক্ত ননে গাল ভিজে গেছে ওই তরুণ যুবকের। বাবার জন্য দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ আমি দুনিয়ায় কেসে সওদাগরি করি, ব্যবসা করি, এই ব্যবসা দোকান কিন্তু আমার বাবার, আমার মা কিন্তু ঘরে আছে, আমার বাবা কিন্তু কবরে। রে আল্লাহ আমাকে কথা নিয়েছিল আমার বাবার জন্য যেন দোয়া করি, আল্লাহ রে আমি আমার কবরে আমার বাবাকে রেখে এসেছি। রব্বুল আলামিন আমার আব্বার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও, আর আমার সব তেলাওয়াত নামাজ জিকির আজকার আমার আব্বা জানের কবরে পৌঁছায় দাও, চোখের পানি মুছে বিরহমাতিকা পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহুন। এই কথা শেষ পর্যায়ে নিয়ে আসতেছি। সে আল্লাহ ওলিটার সামনে গেল, যুবককে বলল, যুবক আমি তোমার বাবাকে গতকাল স্বপ্নে দেখেছি, তোমার বাবা শোকে আছে, তোমার পাঠানো সওয়াব যায়, তুমি এই আমলটা জারি রেখে দিও। এই কথা তিনি বললেন, এরপরে সালাম দিয়ে বিদায় হয়ে গেল। কিছুদিন পর আল্লাহর ওলিটা আবারও সেই পথ দিয়ে তার নিজের কাজে যাচ্ছিলেন। হঠাৎ করে বিশাল কবরস্থানের পাশ দিয়ে যায়,
তার মনে হলো এই কবর তো আমি একবার দেখেছি, অনেক সওয়াব পাঠিয়েছিলাম, মুর্দারা খুশি হয়েছে, আজকে আরেকটু পাঠানো দরকার, কারণ কবরের মানুষেরা সূরা ফাতিহার কাঙ্গাল মুহতাজ। আবারও জিয়ারত করলাম, আবারও ইসলাম সওয়াব করলো, 2 রাকাত নামাজ পড়ে একটু বিশ্রাম নেবে সে ইবাদত কানায়। আবারও বলছে আল্লাহ আমি একটু কবরের চিত্রটা দেখতে চাই, মুর্দাদের দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির কাছে আবার কবর তুলে ধরলেন, আবারও মানুষকে দেখতে পেলেন সওয়াব নিয়ে কাড়াকাড়ি। তবে দেখা যায় ওই লোকটা কাতারের প্রথম, যেই লোকটা, যেই মুরব্বিটা প্রথমে লাইনে ধরে নাই, আজকে সেই বুড়াটা লাইনের প্রথমে। লাইনের কি প্রথমে? কি রোজানা চোখ দিয়ে পানি কেন একটু জানতে পারে কি? ওই লোকটা বলছে হুজুর আমি একটা মেয়ে সন্তান দুনিয়া রেখে আসছি, একেবারে বেশ্যা, বেপরদা, একেবারে দুনিয়া লোভী, নামাজ দোয়া পড়ে না, পর্দা মানে না, যেমন খুশি তেমন মেকআপ করে সুন্দর করে ফেসবুকে পোস্ট মারে, গান গায়, মানুষের কাছে রূপের বিক্রি করে, অবৈধভাবে সেই টাকা ইনকাম করে। আমার মেয়ের কারণে আমি কষ্টে আছি হুজুর, আপনাকে দেখেছি দৌড়ে এসেছি, একটু আমি যে কষ্টে আছি আমার মেয়ের আমলের কারণে, আমার মেয়েকে বলবেন যেন সে ভালো হয়ে যায়। রা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে বেহেশতের বাগান বানাবেন। কথা দিন আমার মেয়ের সঙ্গে দেখা করবেন। তোমার মেয়ে কোথায় থাকে, বাড়ির নাম কি, গ্রামের নাম কি বলে, তিনি বিদায় নিয়ে